এএস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। আজ বানিয়ে দেখাবো দারচিনি মটন। তার জন্য প্রথমে আলুগুলো লবণ হলুদ দিয়ে ভেজে তুলে নিলাম। সেই তেলে মানে সর্ষের তেলে দেব 2টো লঙ্কা ফোড়ন, অল্প একটু চিনি ফোড়ন কালারটা ভালো আসার জন্য। তারপরে দেব 3টে পেঁয়াজ কুচানো আর দেব একটা ছোট্ট টমেটো। প্রথমে পেঁয়াজ 3টে দিয়ে দেব। পেঁয়াজগুলো দিয়ে একদম লালচে করে ভেজে নেব, একদম লালচে লালচে ভাজা হয়ে যাবে পেঁয়াজগুলো। এবার বেটে রাখা 2টো রসুন, গোটা রসুন থেতো করে নিয়েছি, আর 5টা 6টা শুকনো লঙ্কা বাটা, এটা দিয়ে দেব তেলে। দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে নেব যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা ছেড়ে যায়। এবার একটু বাটিটা ধুয়ে জল দেব। জলটা দিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব হলুদ দিয়ে। কষানোটা যত ভালো হবে রান্নার টেস্টটা কিন্তু ততটাই ভালো হবে। এবার ছোট্ট একটা কেটে রাখা টমেটো কুচি দিয়ে দিলাম, দিয়ে এটাকেও সুন্দর করে কষিয়ে নেব। কষানোর থেকে বেশ তেলটা ছেড়ে আসবে, তখন বুঝবে কষানোটা আমার রেডি। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে অবশ্যই বলো কেমন হলো, আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। কষানোটা জল দিয়ে একটু একটু সুন্দর করে কষিয়ে নিয়ে এবার আরেকটু জল দেব। আরেকটু জল দিয়ে একটু নাড়াচাড়া করে আগে থেকে 1 কিলো 500 মটন ভালো করে ধুয়ে 1 চামচ লবণ, 2 চামচ সাদা তেল, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো 1 ঘন্টা মেখে রেখে দিয়েছিলাম। এইভাবে মেখে রাখলে মাটনটা হাড় পর্যন্ত সিদ্ধ হয়ে যায় আর লবণ ঝাল ঢুকে যায় ভিতরে, খুব সুন্দর একটা টেস্ট হয়। মাটনটা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব অল্প একটু ঝালের গুঁড়ো দিয়ে। ঝালটা তোমাদের টেস্ট বুঝেই দেবে। দিয়ে ভালো করে ঢেকে ঢেকে এটাকে কষিয়ে নেব। এবার কষানোর থেকে যখন তেলটা ছেড়ে দেবে বুঝবে মাটনটা কষানো হয়ে গেছে। মাটন বেশি কষালে কিন্তু চিট বা শক্ত হয়ে যায়, আর তেল ছাড়লে বুঝবে মশলা থেকে যে মাটনটা কষানো আমার রেডি। তোমাদের দেখানোর সূত্রে আলুটা একটু কম আছে বলে দেখো তেলটা রিলিজ হয়ে গেছে, মাটনটা সুন্দর করে কষানো হয়ে গেছে। এইবার এক সাইডে রেখে দেব। একটা প্রেসার কুকার নেব। প্রেসার কুকারে 2 চামচ মতো 4 চামচ মতো সর্ষের তেল দেব। সর্ষের তেল দিয়ে সেই তেলে দারচিনি আর দেব এলাচ ফোড়ন। ফোড়নের বেশ একটা সুন্দর মিষ্টি গন্ধ বার হবে। এইবার কড়াই থেকে সেই মাটনগুলো নিয়ে সুন্দর করে একটা চামচের সাহায্যে সুন্দর করে একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আগে থেকে গরম করে রাখা ফুটন্ত জল পরিমাণ মতো দিয়ে দেব, আর ভেজে রাখা আলুটা দেব, দিয়ে 6টা সিটি দেব। সিটিটা যেই উঠবে আমি সাথে সাথেই কিন্তু সিটিটা একটা চামচের সাহায্যে বন্ধ করে দেব। এইভাবে উপর থেকে বন্ধ করলে এর স্বাদে গন্ধ ভরপুর হয়ে যায়, বাইরে বেশি গন্ধটা ছড়িয়ে যায় না, তার জন্য খেতে দারুণ টেস্ট হয়। তারপরে সিটিটা রিলিজ হয়ে গেলে দেখো কত সুন্দর হালকা পাতলা এই গরমে ঝোল ঝোল আলু দিয়ে খাসির মাংসের পাতলা ঝোল। লবণ ঝাল চেখে নিয়ে এইবার দেব শেষে দারচিনি বাটা। আর কোনো কিচ্ছু না, এইভাবে তোমরা বানিয়ে দেখো কি অপূর্ব টেস্ট হয়, অবশ্যই বলো।